বসেন বসেন বৈশা যান হু হু জিহিবন মহরণ নাও বাসাইলাম বাহাদুর নামে আমারে লইয়া যাও গো মদিনার পানে। তারপরে শুরু হু 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 হা দিয়ে পড়লে জিকির হয়। এ তো যখন টিপলটা চাপি, যখন টিপলটা দাবি ওই টিপলের পরে করে একটা আওয়াজ হয়, এই জিকির। আর ঠিক রিংটোনটা খুব সুন্দর করে ডাউনলোড করে দেখবেন রেকর্ডিং এ, একদম টিপলের ক্যাকু আর এদের জিকির একদম ঠিক সেম হুবহু মিলে যাবে। তাই তো কবি খুব সুন্দর করে বলছে কি, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধারদারে নাম, আরে নামাজের ওই ধারদারে নাম, যাকাতের ওই ধারদারে নাম, মাজাহারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। কোন বাবা তোমাকে সেদিন বাঁচাতে পারবে না যেদিন কবরে চলে যাবে। কবরে যাওয়ার পর যখন বান্দা তোমাকে জিজ্ঞাসা হবে, বান্দা বল মান রব্বুকা, বল তোমার রবের পরিচয়টা দাও। যারা খাজা বাবার অনুসারী ওই সমস্ত ভণ্ড, ওই সমস্ত ভণ্ড পীর এবং ভণ্ড লোকদেরকে জানাই আমি, যারা আপনার খাজা বাবার অনুসারী, যখন ফেরেশতাদের যখন প্রশ্ন মান রব্বুকা, বল বান্দা রবের পরিচয়টা দাও, তখন ওই জায়গায় বলে দিও আমার রব হচ্ছে খাজা বাবা, বলে দিও সেই জায়গায় আমার রব হচ্ছে ভণ্ড বাবা, আমার রব হচ্ছে পীর বাবা, ন্যাংটা বাবা, এই সব কিছু তখন বলে দিও। সেদিন রব শুধুমাত্র একজন আল্লাহ পাক থাকবেন, আল্লাহ ছাড়া সেদিন আর তোমাকে বাঁচানে ওয়ালা কেউ থাকবে না। এই যে পীর বাবা অনেক পৃথিবীর মুখে আছে, অনেক জায়গায় দেখেন নাই পীর, কত পীর আছে। এই পীরদের আপনি চলে যাবেন যখন মক্কা শরীফে যখন চলে যাবেন, দেখতে পাবেন জান্নাতুল বাকি নামের একটা কবরস্থান, যেই জায়গায় 10,000 সাহাবায়ে কেরামগণের কবর আছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। যেই জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি চিনেন? যিনি হচ্ছেন এমন একজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি একদিন খেজুর গাছের উপর তিনি খেজুর পাড়ার জন্য তিনি চড়তেছেন। এমন সময় নিচ থেকে সাহাবায়ে কেরামগণ তার পা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছিল খুব খাটো খাটো, এই খাটো খাটো পা দেখে সাহাবায়ে কেরামগণ হাসতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরামগণ, আজকে তোমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটো খাটো পা দেখে আজকে তোমরা হাসতেছো। তোমরা কি জানো আল্লাহ পাক তার সম্মান কেমন দিয়েছেন? কিয়ামতের দিনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্মান আল্লাহ পাক তিনি বাড়ায় দিবেন, এত সম্মান। সেদিন কাল কিয়ামতের দিনে যদি এক পাল্লায় বিশাল বড় উহুদ পাহাড়টাকে একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পা দুখানা চাপিয়ে দেওয়া হয়, তার সম্মানার্থে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পা দুখানা সেদিন ভারী হয়ে যাবে। কি মর্যাদা রে ভাই! এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত উসমান গনি, তারপরে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10,000 কবর যেই জায়গায় জান্নাতুল বাকির মধ্যে আছে। কই কোন কবরে তো আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না সেই জায়গায় চাদর আছে, কোন কবরের সামনে তো দেখতে পেলাম না মোমবাতি জ্বালানো আছে, কোন কবরে তো মশারি লাগে নাই। কেন আপনার পীর সাহেবকে লাগবে কেন? কোন পীর যাকে মশা কামড়ায়, যাকে আবার চাদর লাগবে? এই এমন পীর নিজের ক্ষমতারে মশা কামড়ানোর জন্য কোন আকলে তুলে দাও সেই জায়গায় মশারি চড়া, বলো তো দেখি শুনি। সাহাবায়ে কেরামগণের থেকে তোমার পীরের কি বেশি দাম না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়নস আর দ্য সুপারস্টার। আল্লাহর নবী তিনি বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে একটা হচ্ছে সুপারস্টার। হযরত আবু বকর জান্নাতি, হযরত ওমর জান্নাতি, হযরত আমির হামজা জান্নাতি, হযরত আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। এই সমস্ত সাহাবায়ে কেরামগণ সম্পর্কে আল্লাহর নবী জানিয়েছেন এরা জান্নাতি। আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়নস আর দ্য সুপারস্টার। প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ হচ্ছে আমার সুপারস্টার।
আর এই পীর সাহেবরা সাহাবায়ে কেরামগণের সঙ্গে ই লাগাচ্ছে। হ্যাঁ, সাহাবায়ে কেরামগণ আর পীর সাহেবদের সঙ্গে লাগাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ জিহাদের ময়দানে যখন যেতেন, আর এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে যাওয়ার পর যখন আকাশে যখন তারা ঘোড়ার পৃষ্ঠদেশে আরোহণ হইয়া হাতে তাদের নঙ্গা তরবারি থাকতো, আর বাতাসে তাদের দাড়িগুলো এদিক ওদিক ছুটে চলে যেত, আর ওই সমস্ত জিহাদের ময়দানে যে ধুলাগুলো বের হতো, এই ধুলাগুলো যে ওই ঘোড়ার যে নাকের ছিদ্রের ভিতরে ঢুকতো, ওই নাকের ছিদ্রের ভিতরে ঢুকানো ওই সমস্ত ধুলা বালির মতো তোমার পীর তোমার খাজা বাবা হতে পারে না, পারে না, পারে না, কোনদিন হতে পারে না। সুতরাং সাহাবায়ে কেরামগণ সেদিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন রবকে। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ফেরাউন বলো তোমার রবের পরিচয়টা দাও। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, তোমার রবের পরিচয়টা দিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম রবের পরিচয়টা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। হযরত মূসা আলাইহিস সালাম রবের পরিচয়টা খুব সুন্দর করে দিচ্ছেন। তিনি বলছেন, আমার রব হচ্ছেন তিনি যিনি যেই জায়গাতে যেই জিনিসটার প্রয়োজন সেই জায়গাতে সেই জিনিসটা আল্লাহ পাক বানিয়ে রেখে দিয়েছেন, তিনিই হচ্ছেন আমার রব। একটা মানুষ তার শরীরের মধ্যে এই চোখ দুটো যেখানে থাকার সেই জায়গাতে যেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেট করে রেখে দিয়েছেন, যাতে মানুষের কোনো ডিস্টার্ব হবে না, ওই যিনি বানিয়ে রেখে দিয়েছেন, সেট করে রেখে দিয়েছেন, তিনিই হচ্ছেন আমার রব। পাহাড়ের উপরে মানুষ চলবে কি করে? পাহাড়ের উপরে মানুষদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুব সুন্দর করে রাস্তা বানাই রেখে দিয়েছেন। যিনি মহান সত্তা আল্লাহ পাক পাহাড়ের উপরে সুন্দর করে রাস্তা বানাই দিলেন, তিনি হচ্ছেন শুধুমাত্র আমার রব। তাছাড়া আর পৃথিবীর বুকে কেউ আমার রব হতে পারে না। আমার ভাইরা, নবী জাহাজ নিয়ে বের হয়েছে, স্টিমার নিয়ে, পানি জাহাজ নিয়ে খুব সুন্দর করে বের হয়েছে। নদীর পথ দিয়ে চলে যাবে, সমুদ্রের পথ দিয়ে নবী চলে যাবে। আর যেতে 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 দিনের বেলায় সূর্যের আলো দেখে সূর্য পশ্চিম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবকিছু দেখার পর তো নাবিকরা খুব সুন্দর করে দিনের বেলায় খুব চলতে যেতে পারবে। কিন্তু নাবিক একজন যখন অস্ট্রেলিয়া যাবে, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য দেশে যখন যাবে, এক নাবিক যখন তার নৌকা নিয়ে, তার স্টিমার নিয়ে, তার পানি জাহাজ নিয়ে যখন ওই নদীর পথ দিয়ে যখন সে চলতে আরম্ভ করবে, সাগরের পথ দিয়ে চলতে আরম্ভ করবে, যখন রাত্রি হয়ে যাবে তখন তার সূর্য থাকবে না। বিনা সূর্য দেখে দেখে ওই নাবিক কি করে অস্ট্রেলিয়ায় পৌঁছায় বলেন? তখন তো কোনো দিক থাকবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা চিন্তা করিস না, আমি হচ্ছি তোর রব, আমি রব্বুল আলামিন এমন একজন রব। বান্দারে তোমার জন্য খুব সুন্দর করে তুমি নাবিক রাত্রে কিভাবে করে চলবে, রাত্রে বান্দা তোমার চলনের জন্য আমি রব্বুল আলামিন আকাশের মধ্যে খুব সুন্দর করে আমি রব্বুল আলামিন তারকা আল্লাহ রব্বুল আলামিন ফিট করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানেতে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে, সকাল সন্ধ্যা সুবহ শানে, হার কদমে শুনি শুধু তোমার নামের গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। নারে তাকবীর। আমার ভাইরা, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তিনি বলেন,
এ বান্দা শোন, খুব মন দিয়ে শোন, আমি রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে বানালাম রে বান্দা। গোটা কোরআনে কারিমের মধ্যে বান্দা তাকাই দেখবি, বান্দা যখন তুই পাবে, আমি যখন আসমানকে বানালাম তখন বান্দা শুধুমাত্র বললাম কোন আর ফায়াকুন দিয়ে বান্দা আমি বানাই দিলাম। যখন আমি আল্লাহ জমিন বানালাম, জমিনটা বানানোর সময় শুধু বললাম কোন ফায়াকুন দিয়ে জমিন হয়ে গেল। সূর্য, চন্দ্র, নক্ষত্র, ব্ল্যাক হোল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, পৃথিবী, तमाम জগৎ আমি রব্বুল আলামিন যখন বানালাম তখন বান্দা শুধুমাত্র বললাম বান্দা কোন। এই সব জিনিসকে বানানোর সময় খালি বললাম কোন আর ফায়াকুন দিয়ে সব কিছু হয়ে গেল। কিন্তু আমি রব্বুল আলামিন যখন এই সম্মানিত মানুষ, এই জগৎ মানুষগুলোকে আমি রব্বুল আলামিন যখন বানাতে চাইলাম তখন কোন আর ফায়াকুন দিয়ে আমি আল্লাহ বানালাম না, বরঞ্চ আমি রব্বুল আলামিন বললাম খালাকতু বিয়াদাইয়া, আমি রব্বুল আলামিন নিজ হাতে এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক বানাইলাম। নিজ হাতে আল্লাহ বানালেন, কোন আর ফায়াকুন দিয়ে বানানো নাই, নিজ হাতে আল্লাহ পাক তিনি বানালেন। বান্দারে নিজ হাতে আল্লাহ পাক বানানোর পর তিনি এবার বলতেছেন কি বান্দারে শুন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে খুব সুন্দর করে আমি আল্লাহ পাক বানালাম। বান্দা তো দারুণ সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি রব্বুল আলামিন তোর সম্মান দিয়েছি। সম্মান, এই সম্মান পাওয়ার পর এই মানুষটা ছোট্ট একটা মানুষ, এই মানুষটাকে আল্লাহ পাক দুই পা দুই হাত দিলেন। এই দুই পা দুই হাত দেওয়ার পর এই মানুষটা কত গর্ব, দুইটা টাকা হয়েছে তাই বলে সিগারেট টানে আর ধোঁয়া ফেকে যায়, কত ধোঁয়া দেয়। এই মানুষটার এত গর্ব, এত অহংকার, একটা কোন রকম গাড়ি পেয়েছে, একটা গাড়ি কিনছে 10 বিঘা জমি, তাতেই মানুষটার কিন্তু অহংকার বেড়ে গিয়েছে। আছে তো আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন হে মানুষেরা, হে জিনেরা, তোমাদের যদি সম্ভব ইনস্তাতাউ আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যদি খুব শক্তিশালী দেখাতে চাও, তোমরা বলতেছো আমি খুব শক্তিশালী, সুতরাং তোমাদের কাছে আমার কথা হচ্ছে এটা, তোমরা যদি চাও খুব শক্তি, খুব বাহাদুরি দেখাতে চাচ্ছ, তাহলে যাও আমার জমিন থেকে বেরিয়ে যাও, যাও তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হতে পারবে না, কোথাও যেতে পারবে না, যেখানেই যাবে সেটাই হচ্ছে আমি আল্লাহ পাকের জমিন। আমি জমিন দিয়ে আর আকাশ দিয়ে সুন্দর করে কভার করে প্যাকেট করে রেখে দিয়েছি, পালাবার কোথাও জায়গা নেই, যেখানেই যাবে সেটাই হচ্ছে আমি আল্লাহ পাকের সৃষ্টি করা। আজকে মানুষ বৈজ্ঞানিক আবিষ্কার করে চাঁদে চলে গেল, চাঁদ দেখতে ওর বাপের না, ওর বাপ ওর দাদুর 14 গোষ্ঠীকে আগে বানিয়ে রেখেছিল, তারপরে গেল চীনা। ঠিক আছে মানুষের, ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো বাড়ছে, আবিষ্কার বাড়ছে, কোনো অসুবিধা নাই, আবিষ্কার বাড়ুক, মানুষ যেখানেই পৌঁছাক না কারো সেই জায়গাটা হচ্ছে আল্লাহ পাক। বেদ বলছে কি ঈশাবাস্য বেদং সর্বজৎ কৃষ্ণ জগতং জগ জগ, বেদ বলছে কি আমি সুন্দর করে প্যাকেট করে কভার করে বান্দা তোকে ভরে রেখে দিয়েছি, যেখানেই যাবি সেই জায়গাটা হচ্ছে আমি আল্লাহ পাক, আমি আমি বেশি রং সুতরাং বেশি বাহাদুরি নয়, এই জায়গাতে থাকবে, সত্য বলে চলবে, একদম মিথ্যা কোনো নয়, সত্য বলে বলে দুনিয়ার বুকে চলো, সত্য বলে বলে দুনিয়ার বুকে চলবে, বান্দা শান্তিতে থাকবে, পরকাল তোমার ভালো হবে। বেদ বলছে দেখেন অহিংসা সত্যম করো দস্তয়াগা শান্তি রপৈসনম দয়া বলে swallow, বেদ কি বলছে অহিংসা সত্যম করো, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকবা every time you will have to talk truly, যত সমস্ত কথা বলবে সব হবে সত্য কথা, মুখ থেকে যেটাই কথা বের হবে তা হবে সত্য কথা, অহংকার করে নয়, every time you will have to talk truly, truly সব সময় সত্য কথা বলে চলো, অহিংসা সত্যম করো দস্তয়াগা, আর হিংসা নয়, হিংসা মারামারি করে এই সব কিছু করা যায় না, সত্য কথা বলে দুনিয়ার বুকে চলো। আমার ভাইরা মন দিয়ে শুনে, বলছিলাম একটু আগে আল্লাহ পাক কত দাম দিলেন, কত সম্মান দিলেন এই মানুষদেরকে। বান্দার একটুখানি চিন্তা কর, একটুখানি বুঝ, কত সুন্দর আল্লাহ পাক দাম দিলেন। তামাম কোরআনে কারিমের মধ্যে আপনি কোথাও খুঁজে পাবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান বানানোর পর বলেছেন আমি রাব্বুল আলামিন কতই দাম দিয়েছি। গোটা কোরআনে কারিমের মধ্যে
কোথাও পাবেন না। যে আল্লাহ পাক বলেন বান্দারে জমিন বানালাম সুন্দর করে বানিয়েছি, আসমানটা বানাইলাম খুব সুন্দর করে বানিয়েছি। গোটা কোরআনিক কারিমের মধ্যে আপনি খুঁজে পাবেন না চাঁদ সূর্য নক্ষত্র প্লেগ যাকে যা আপনি দেখতে পাচ্ছেন গোটা কোরআনিক কারিমের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমি এই জিনিসটাকে আমি খুব সুন্দর করে বানিয়েছি, কোথাও পাবেন না। কিন্তু যখন মানুষগুলোকে আল্লাহ বানালেন, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর সময়, বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো সম্পর্কে এবার খুব সুন্দর করে তিনি কি বলতেছেন দেখেন। আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিরিন। আল্লাহ পাক বলেন ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিরিন এবং সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন এবং এই পবিত্র নগর এই কাবা শরীফের কসম। কয়টা কসম? চারটা কসম, তাই না? ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম এবং সিনাই পর্বতের কসম এবং এই নগরে পবিত্র নগর মক্কা শরীফের কসম খাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চারটা কসম খাইলেন। চারটা কসম খাওয়ার পর এবারে মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক তিনি বলতেছেন ইল্লা কাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে একটুখানি তাকাই দেখ আমি রব্বুল আলামিন তোকে বান্দা আমি রব্বুল আলামিন কত সুন্দর করে বানালাম। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগেছে দেখো কত না মধুর, শুনতে লাগেছে দেখো কত না মধুর। বৃষ্টি বৃষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুদায় ফুরান। কোথা পেল তাহারাই সুর মোলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সূর্যকে বলো যদি, সূর্যকে বলো যদি কোথা বেরিয়ে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। সূর্যকে বলো যদি কোথা বেরিয়ে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান, জবাব একটাই সবাই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।